একটা ছোট কক্ষ, ছোট টেবিলে বসা ২১ জনই হতভম্ব। ৯ নভেম্বর বাফুফের নতুন কমিটির প্রথম সভা। সেদিন সবাই এক গোপন নথির পৃষ্ঠার পর পৃষ্ঠা উল্টে বিস্ময়ে বাকরুদ্ধ হয়েছেন। কেউ গালে তো কেউ মুখে হাত গুজে দেখেছেন কিভাবে বাংলাদেশ ফুটবলে লাল বাতি জ্বালিয়ে হাতে হারিকেন ধরিয়ে দেয়া হয়েছে। বাফুফে কর্তাদের এই বিস্ময়ের নাম দেনা, যার পরিমাণ হাজার কিংবা লাখ নয়, প্রায় ৩৩ কোটি টাকা। যে বিশাল অর্থের কোনো কুল কিনারা না করেই বাফুফেকে অথৈ সাগরে ভাসিয়ে চলে গেছেন মাস্টারমাইন্ড কাজী সালাউদ্দিন। বাফুফের সেই গোপন নথি এখন খেলাযোগের হাতে। ফেডারেশনের সিক্রেট ডকুমেন্ট বলছে সালাউদ্দিনের ১৬ বছরের আমলে বাফুফের দেনা ৩২ কোটি ৭৭ লাখ টাকা। সাপ্লায়ার, রেফারি, ক্লাব, ব্যাংক, এমনকি ব্যক্তি প্রতিষ্ঠানের কাছে ব্যাপক দেনা রেখে গেছেন পতিত সরকারের আশীর্বাদ পুষ্ট বাফুফের সাবেক বস। অনেকেই জানেন বাফুফে নির্বাচনের আগের রাতে কাউন্সিলরদের ঘটা করে 5 স্টার হোটেলে রাখা হয়। ভোটারদের নিজ শিবিরে টানার জন্য যে প্রথা শুরু করেছিলেন কাজী সালাউদ্দিন। তাছাড়া গাটে পয়সা না থাকলেও যে কোনো প্রোগ্রাম এসব হোটেলে ঘটা করে আয়োজন করতেন বাফুফের সাবেক বস। অথচ বাইরের ঠাট বজায় রাখলেও সেই হোটেলগুলোর বিলও মিটিয়ে যাননি। বাফুফের কাছে হোটেল ইন্টারকন্টিনেন্টালের বকেয়া প্রায় ১.৫ কোটি টাকা, ফার্স পায় ৫০ লাখ, ঢাকা রিজেন্সির পাওনা ২ লাখ টাকা। এ তো কেবল শুরু। সালাউদ্দিনের আমলে রেফারিরা বারবার পারিশ্রমিক বাড়ানোর দাবি করেছেন, সালাউদ্দিনের কাছে ধর্ণাও দিয়েছেন, কিন্তু যৌক্তিক কোনো সুরাহা হয়নি। উল্টো ২০২২ থেকে ২০২৪ ৩ বছরে মোট ২৭টা টুর্নামেন্টে রেফারিদের পাওনা জমেছে ১ কোটি টাকার ওপর। বিপিএল, ফেডারেশন কাপ, সুপার কাপ, স্বাধীনতা কাপ সহ মোট ৫টা টুর্নামেন্টে ক্লাবগুলোর পার্টিসিপেশন ও প্রাইজ মানি দিয়ে যাননি কাজী সালাউদ্দিন। ৩৭ ক্লাবের কাছে বাফুফের মোট দেনা ৩ কোটি ৬৮ লাখ টাকা, যার মাঝে সর্বোচ্চ ৯১ লাখ টাকা পায় আবাহনী আর ৮৭ লাখ টাকা পায় বসুন্ধরা কিংস। কথাই বলে অভাগা যেদিকে যায় সাগর শুকিয়ে যায়। কাজী সালাউদ্দিনও যাদের কাছে একবার হাত পেতেছেন তাদের অ্যাকাউন্টও শুকিয়ে গেছে। বাফুফের বর্তমান সভাপতি তাবিত আওয়াল সেই ভুক্তভোগীদের একজন। বাফুফের জন্য সালাউদ্দিনকে ৩৬ লাখ টাকা ধার দিলেও আজ অবধি তা উদ্ধার করতে পারেননি। শুধু তাবিত আওয়ালই নন, দুর্নীতির দায়ে নিষিদ্ধ বাফুফের সাবেক সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগের কাছেও হাত পাততে দ্বিধা করেননি কাজী সালাউদ্দিন। বাফুফের নামে তার কাছ থেকেও নিয়েছেন ৪ লাখের ওপর। কাজী সালাউদ্দিনের এই আর্থিক নয়ছয়ের শিকার শুধু ব্যবসায়ীরাই নন, শিকার হয়েছেন ফুটবলার ও বিদেশি কোচরাও। নেপালে সাফ চলাকালীন নারী দলের হেড কোচ পিটার বাটলার জানিয়েছিলেন তার ২ মাসের বেতন বাকি, ট্যাক্স সহ, যার পরিমাণ ৭০,২০,০০০ টাকা। পুরুষ দলের হেড কোচ হাবিয়ের কাবরেরা আরও এক ধাপ পিছিয়ে ৩ মাস ধরে বেতনের অপেক্ষায়। তার অঙ্কটা ১ কোটি ২১ লাখ টাকা। এদিকে যাদের পারফরমেন্সের ওপর গোটা দেশ চেয়ে থাকে সেই পুরুষ ফুটবলারদের ম্যাচ ফির ১৭,৯০,০০০ টাকা ও নারী ফুটবলারদের ৪,৬০,০০০ টাকাও দিয়ে যাননি কাজী সালাউদ্দিন। কারণ হিসেবে দেখিয়েছেন স্পন্সরের অভাব। বিস্ময়কর হলেও সত্য, সালাউদ্দিনের নেতৃত্বাধীন বাফুফের কাছে শুধু জীবিতরাই নন, মৃতরাও টাকা পান। বাফুফের প্রয়াত সাইকেল মেসেঞ্জার মোহাম্মদ আবু তাহের তাদেরই একজন। ২০১৬ সালে অবসরে যাবার পর ৫,৩৪,০০০ টাকা গ্র্যাচুইটি জমা হয় তার নামে। কিন্তু অপেক্ষা করতে করতে মারা পর্যন্ত গেছেন আবু তাহের, কিন্তু সেই হকের টাকা বাফুফে বস কাজী সালাউদ্দিনের কাছ থেকে আর বুঝে পাননি। ফুটবল আর দুর্নীতি দুটোই কাজী সালাউদ্দিনের আমলে ছিল সমার্থক, যার দায়ে গেল বছর নিষিদ্ধ হয়েছিলেন ফেডারেশনের তৎকালীন সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ, জরিমানা গোনেন সাবেক সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম মুর্শেদি। অর্থ নয়ছয়ের এই কাজে বাফুফের নামে একাধিক ব্যাংক অ্যাকাউন্টও খোলেন তারা। অনুসন্ধানে দেখা গেছে এক বাফুফের নামেই ৪ ব্যাংকে আছে মোট ১৬টা অ্যাকাউন্ট। একটা ফেডারেশনের এতগুলো অ্যাকাউন্ট, যা শুধু অস্বাভাবিকই নয়, সন্দেহজনকও বটে। বাফুফের ব্যাংক ব্যালেন্সের এই বেহাল দশায় স্পষ্ট বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি হয়ে সুখে নেই তাবিত আওয়াল। মাঠের খেলায় মনোযোগ দেবেন নাকি সবার টাকা শোধ করবেন?
16 বছর ক্ষমতায় থাকা কাজী সালাউদ্দিন যে জট পাকিয়ে গেছেন তা কত দ্রুত খুলতে পারেন তার উপরই নির্ভর করছে তার সফলতা। অবশ্য তাবিত আওয়ালের বিচক্ষণতা আর দূরদর্শিতায় ফুটবলার থেকে সংগঠক, কর্মচারী থেকে সমর্থক সবারই আস্থা আছে। পার্থ বণিক, ৭১।